যদিও পালানোর চেষ্টা করা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার ঈদের পরের দিন আমরা সবাই মিলে লালমনিরহাট আমাদের গ্রামের বাড়ি চলে গেলাম। গ্রামের বাড়িতে আসলে কেউ থাকা হয় না, অকেশনালি যাওয়া হয়। এবং এবার আপনার ভাইয়াকে আমার বিয়ের পরে এই প্রথম নিয়ে যাওয়া, সাথে আমাদের বেবি সহ, তাই অনেক স্পেশাল ছিল। এই যে সবাই মিলে গেট ধরেছে আনন্দ করার জন্য। শুধু গেট ধরেছে তাই না, দুলা ভাইয়ের কাছ থেকে গেটের টাকাও নিয়েছে। যাই হোক, এগুলো সবই মজার অংশ। পরের দিন জামাইয়ের আগমনের জন্য অনুষ্ঠান করা হয় এবং সবাই, আমার কাজিন, আমার বোন, সবাই মিলে বাবুর্চিরা সহ হাতে হাতে কাজ করছিল, রান্না করছিল, দেখিয়ে দিচ্ছিল। এই যে আমি আগেই খেতে বসেছি। একটু পরে দেখবেন দুই জামাইয়ের হাত ধুয়ে কিভাবে টাকা আদায় করা হয়। এই যে আমার ছেলে তার নানুর কোলে ঘুমিয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আমি যখন বিয়ে করে নিয়ে এসেছি, এগুলো তখন ছোট ছোট, তখন হাত ধোয় নাই। এখন আইছে আমার হাত ধোয়াইতে 14 বছর পর। আমার বউ আপনি পক্ষে লাগে, আমার পক্ষে কেউ না। আপনি জান আপনার কেমন চেহারা মেরে কালার নাই বাবা, আমি পানি গরম করবো ওইখান দিয়ে দেবো। যদিও পালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমার ভাইয়ের বউ আপনাদের দুলাভাইকে জোর করে আটকে রেখে টাকা আদায় করে। দুলাভাইদের পকেট থেকে টাকা আদায় করে কি এতই সোজা? মাঝে মাঝে দেশের বাড়িতে ঘুরতে গেলে সবাই সহ যখন এক হই, তখন আসলে খুব মজা হয়। অনেক কষ্টে টাকা আদায়ের পর এবার টাকা ভাগাভাগি করার পালা। অনেক মজা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।